বিশেষ করে রোগী যখন অপারেশনে যাবে আপনার অ্যানেস্থেশিয়ার ব্যাপারে খোঁজ খবর নেবেন। এই জিনিসটা আসলে এই সেক্টরটা আমরা সবসময় আসলে রোগীরাও বুঝতে পারি না বা অধিকাংশ জনগণ আসলে এটা সম্পর্কে জানে না, কারণ সবাই সার্জনকে দেখে আসে বা সার্জনের সাথেই দেখা করে তারা অপারেশনের জন্য রেডি হয়। কিন্তু অ্যানেস্থেশিয়ার একটা বড় রোল আছে, কারণ অপারেশনের পরে পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশন বা সমস্যাগুলো হয়, জটিলতাগুলো বেশিরভাগ অ্যানেস্থেশিয়া থেকে হয়। তো এই জন্য আমি বলবো যে আপনারা এই ব্যাপারটা অবশ্যই খোঁজ নেবেন যে কে অ্যানেস্থেশিয়া দিবে বা সে আসলে দক্ষ কিনা বা তার কীরকম স্কিল আছে। এবং অ্যানেস্থেশিয়াতে আপনারা একটু খেয়াল রাখবেন যে অ্যানেস্থেটিস্ট পুরো অপারেশন পর্যন্ত থাকলো কিনা এবং পোস্ট অপারেটিভে রুগীটাকে দিয়ে তারপরে তার সেটেলমেন্ট বা তার সিচুয়েশন সব কিছু দেখে গেল কেন। কারণ মূলত আমরা যতগুলো এই গত 2 সপ্তাহে প্রায় 5টার মতো এরকম পেলাম, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের জন্যই রুগীগুলো মারা যাচ্ছে। এই জন্য আমার তরফ থেকে যে আমরা শুধু আসলে টিম যতই চেষ্টা করি না কেন, এটা কিন্তু আমরা আটকাতে পারবো না যদি না আমরা পেশেন্টরাও সচেতন হই। বাংলাদেশ হসপিটাল আর রেইনবো ক্লিনিক, এই দুটি। প্রথম অভিযোগ হলো এখানে অপারেশন থিয়েটার 2টা, কিন্তু জিএম মেশিন 1টা। তারপরে হলো এখানে পোস্ট অপারেটিভ রুমটা মানে কি যে নেই আর কি, আর লেবার রুম নেই। তারপরে এখানে যে রক্ত ব্লাড যেটা ট্রান্সফিউশন করা হয়, এটা আসলে ওনাদের কোনো এখতিয়ার নাই যে ওনারা এভাবে ব্লাড এখানে কালেকশন করেছে। তারপরে কোনো পরীক্ষা করেছে কিনা এরকম কোনো ডকুমেন্ট আমি পাইনি। এবং এই ব্লাডটা আবার রুগীর গায়ে ট্রান্সফিউশন করা হচ্ছে। এই অপরাধগুলো আমি দেখতে পেয়েছি। আমরা জেলা প্রশাসন এই ব্যাপারে সর্বোচ্চ অবস্থানে আছি। আমরা যখনই কোনো অভিযোগ পাচ্ছি আমরা সেখানে মানে কোনো রকম কালক্ষেপণ না করে সেখানে উপস্থিত হচ্ছি। সেখানে আমরা তদন্ত করছি, যতগুলো অপরাধ উঠে আসছে সবগুলো আইনের আওতায় নিয়ে আমরা তাদেরকে জরিমানা করছি। এই ব্যাপারে আমরা একদমই সর্বোচ্চ অবস্থানে আছি। আর আজকে আমরা এ পর্যন্ত 2টা ক্লিনিকে অভিযান পরিচালনা করেছি। আমরা এর আগে বাংলাদেশ হাসপাতাল যেটা, ওখানে অভিযান পরিচালনা করেছি। সেখানে ওটি বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেখানে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আর নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, এই 2টা আইনের আওতায় তাদেরকে আমরা অভিযুক্ত করেছি। এখানে